হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিজি গার্লিক ব্রেডের রেসিপি। যেটা একবার খেলে মন তো ভরবেই না, বরং মনে হবে এই শীতের সন্ধ্যাবেলা বারবার বানিয়ে খাই। তাহলে চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাই চিজি গার্লিক ব্রেডের রেসিপি। এই গার্লিক ব্রেড বানানোর জন্য আমি নিয়েছিলাম পাও বানগুলো। দিয়ে পাও বানটাকে মাঝখান থেকে খুব ভালো করে কেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন বাটারের মধ্যে ফ্রাই করা। এটা আপনারা চাইলে গার্লিকও ব্যবহার করতে পারেন ক্রাশ করে, বাট যদি বাটারে ভেজে এই গার্লিকটা ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি এনহ্যান্স করে। আর তারপরে এই যে ভাজা গার্লিকগুলো যে নিয়েছিলাম সেই রসুনটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম কাঁটা চামচের মাধ্যমে। আর তারপরেই এর মধ্যে অ্যাড করেছিলাম অনেকটা পরিমাণে বাটার। এখানে কিন্তু বাটারটা কম ইউজ করলে হবে না, গার্লিকও যেরকম অনেকটা ব্যবহার করতে হবে সেমনি বাটারটাও বেশ অনেকটা ব্যবহার করতে হবে। স্ম্যাশ করা গার্লিকটাকে বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করেছিলাম কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, কিছু পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়েছিলাম বেশ অনেকটা অরিগ্যানো আর বেশ অনেকটা চিলি ফ্লেক্স। এটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আগে থেকে কেটে রাখা যে পাও বানটা ছিল সেই বানটার উপরে খুব ভালো করে সমান করে স্প্রেড করে নিতে হবে। এখানে এই যে বাটার গার্লিকের যে পেস্টটা বানিয়েছিলাম এটা না একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে না টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরকম ভালো করে পেস্টটা লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করেছিলাম মোজারেলা চিজ। তোমরা চাইলে স্লাইস চিজও ব্যবহার করতে পারো, বাট মোজারেলা চিজটা ব্যবহার করলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তাই আমি আমুলের মোজারেলা চিজটা ব্যবহার করেছিলাম আর এর মধ্যে পুরো অনেক বেশি বেশি করে চিজ দিয়ে দিয়েছিলাম। চিজ দিয়ে পুরোটা ভরাট করে দেওয়ার পর এর উপর থেকে দিয়েছিলাম আবার বেশ কিছুটা পরিমাণে অরিগ্যানো, কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, আর দিয়েছিলাম উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি। এটা উপর থেকে দিলে বেশ ভালো লাগে খেতে। এরপর আগে থেকে 2 মিনিটের জন্য প্রিহিট করে রাখা এয়ার ফ্রায়ারের মধ্যে এই বানটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। এয়ার ফ্রায়ারের টেম্পারেচারটা 180°C সেট করেছিলাম আর 4 মিনিটের জন্য এই বানটাকে এয়ার ফ্রাই হতে দিয়েছিলাম। ব্যাস 4 মিনিট পরে রেডি হয়ে গেল আমাদের সুন্দর চিজি বাটার গার্লিক ব্রেড। এটা খেতে অসাধারণ হয়। এই শীতের সন্ধ্যাবেলা গরম গরম কফির সাথে এই বাটার গার্লিক চিজি ব্রেডটা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। এই গার্লিক ব্রেডটা কিন্তু অবশ্যই গরম গরম খাবে, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। আর যত বেশি চিজ দেবে তত বেশি চিজফুল হবে আর খেতে দুর্দান্ত লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।